তো ফ্রেন্ডস, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে ছাদ ঢালাইয়ের আগে বা ছাদ ঢালাইয়ের সময় একজন বাড়ি মালিকের কোন 10টা ভুল না করা উচিত। এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ছাদ ঢালাইয়ের পরে, মানে অনেকেই তো ভাবে যে তোমার ছাদ ঢালাই মানেই কাজ শেষ, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ছাদ ঢালাইয়ের পরে। তাই এই ভিডিওতে আলোচনা করব যে একটা বাড়ি মালিক কোন 6টি বিষয় অবশ্যই মাথায় রাখবে, কোন 6টি ভুল করবেই না, এটা আলোচনা করব। আর একটা জিনিস আলোচনা করব যে আপনার মিস্ত্রি স্কোয়ার ফুট বাই পয়সা নাই, যে এত স্কোয়ার ফুট ছাদে এত টাকা, তো আপনি তো আর ছাদটা মাপছেন না। তা আপনাকে যদি 10 ফুট 20 ফুট বা 50 ফুট বেশি বলে দেয়, আপনি কী করবেন? তাই আপনি সহজে, আপনি পড়ালেখা অতটা জানেন না বা আপনি অঙ্ক করতে জানেন না, বা আপনি সহজে কীভাবে ক্যালকুলেশান করতে পারবেন। আমি কাউকে ছোটো করছি না, আমি নিজেও জানতাম না, আমি ভিডিও বানানোর সময় আমি তোমার জেনেছি যে তোমার শিক্ষিতরাই সব জানবে এটা না, বাট আপনি সহজে কেমন করে ক্যালকুলেশান করবেন সেটা এই ভিডিওতে আমরা জানবো। হ্যালো ফ্রেন্ডস, আমি আরিফ, আপনারা আছেন আমার ইউটিউব চ্যানেল আরিফ ভাইকে সাথ। এই চ্যানেলে বাড়ি তৈরির রড কেমন করে কিনবেন, আমাদের যে পরবর্তী ভিডিও আসবে, পরবর্তী ভিডিওতে আপনি পাবেন যে হার্ডওয়্যারের দোকানের যে 10টা গোপন কথা, আপনি কীভাবে হার্ডওয়্যারের মালিককে গিয়ে প্রশ্ন করবেন। যাই হোক, বেশি না বাড়িয়ে আমরা ভিডিও তোমার এই যে বাস্তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আমার ঢালাইয়ের পরে, কারণ এই কয়েকদিনের যত্নই ঠিক করে দেয় আপনার কংক্রিট ভবিষ্যতে কতটা শক্ত হবে, কতটা টেকসই হবে, কতটা তোমার জল বিরোধী হবে। আজ আমি এমন 6টা বিষয় বলবো। 1 নম্বর, কিউরিং। আমি আগের ভিডিওতে বলেছিলাম কিউরিং কংক্রিটকে শক্ত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে তো কিউরিং। অনেকে বলে ঢালাই শুকিয়ে গেছে আর পানি দেওয়ার দরকার নেই, এটা কিন্তু সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটি। কংক্রিট শুকিয়ে গেলেও শক্ত হয় না, কংক্রিট শক্ত হয় সিমেন্ট আর পানির যে রাসায়নিক বিক্রিয়া, হাইড্রেশন সম্পূর্ণ হওয়ার মাধ্যমে। তাই পর্যাপ্ত আর্দ্রতা না থাকলে হাইড্রেশন মাঝপথে থেমে যেতে পারে, স্ট্রেংথ কমে যেতে পারে, সারফেস ক্র্যাক হতে পারে, ভবিষ্যতে পানি ঢোকার পথ তৈরি হতে পারে। তাই আপনি কি করবেন? সাধারণত ঢালাইয়ের 12 থেকে 24 ঘন্টা পরে কিউরিং করা হয়। এবার আপনার আবহাওয়া, কংক্রিটের অবস্থা কেমন আছে আপনাকে তোমার দেখতে হবে। প্রথম কয়েকদিন ছাদকে কখনো শুকিয়ে যেতে দেবেন না। ওপিসি সিমেন্ট যদি হয় সাধারণত কমপক্ষে 7 দিন, আর পিপিসি বা পিএসসি সিমেন্ট হলে 10 থেকে 14 দিন আপনাকে তোমার জল দিতে হবে বা কিউরিং করতে হবে। সম্ভব হলে পুরো ছাদের ওপর 50 মিমি বা 1 থেকে 2 ইঞ্চি পানি ধরে রাখুন, যেটাকে আপনি পন্ডিং মেথড বলে। এটাই সবচেয়ে কার্যকর কিউরিং পদ্ধতি। কিউরিং আমরা করতেই হবে। 12 নম্বরে কী আছে? 2 নম্বর আছে তোমার শাটারিং। আপনার যে শাটারিং আছে ওই শাটারটা আপনি কখন খুলবেন? অনেকে মাত্র 4-5 দিনেই তোমার সেন্টারিং বা তোমার শাটারিং খুলে ফেলেন। এতে কংক্রিটের ওপর অপ্রয়োজনীয় চাপ পড়তে পারে। কারণটা কি? কারণ তখনও কংক্রিট তার পূর্ণ শক্তি অর্জন করেনি। সাধারণতভাবে স্ল্যাবের সাইড ফর্ম আগে খোলা হয়, কিন্তু নিচের প্লম বা সেন্টারিং সাধারণত 14 দিন বা তার বেশি রাখা হয়। বিম যে আপনার আছে বা ক্যান্টিভেলার বা বড় স্প্যান হলে আরও বেশি সময় লাগতে পারে। আপনাদের তোমার চূড়ান্ত সিদ্ধান্তটা আপনি সর্বনিম্ন 14 দিন আপনাকে তোমার রাখতেই হবে। 3 নম্বর, ইট তুলে রাখে, বালি তুলে রাখে, সিমেন্টের বস্তা তুলে রাখে, মিক্সার মেশিন বসিয়ে দেয়। এগুলোর কারণে কী হয়? নতুন কংক্রিটের উপর চাপ বাড়ে। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কংক্রিট 28 দিনে তার ডিজাইন স্ট্রেংথ, যে তার শক্তিটা তোমার অর্জন করে। যদি আপনার সঠিক মিক্স হয়, কম্প্যাকশন হয়, কিউরিং হয়, তাহলে আপনার 28 দিন লাগবে। তাই 28 দিনের আগে আপনি অপ্রয়োজনীয় লোড দেবেন না। 4 নম্বর কি? ফাটল দেখলে আপনাকে অবহেলা করা চলবে না। সব ফাটল এক ধরনের নয়। কিছু ফাটল শুধু উপরিভাগে হয়, আবার কিছু ফাটল কাঠামোগত সমস্যার ইঙ্গিত হতে পারে। অনেক সময় ফাটল দিন দিন বড় হয়, পানি ঢোকে, একই জায়গায় বারবার দেখা দেয়, তাহলে অবশ্যই আপনাকে তোমার ইঞ্জিনিয়ারকে তোমার দেখাতে হবে। ঠিক আছে? 5 নম্বর, ছাদের ড্রিল বা কাটাকাটি বা চেজিং, ঠিক আছে, এগুলো করার আগে আপনাকে তোমার ভাবতে হবে। অনেকে কী করে, তোমার ঢালাইয়ের কয়েকদিন পরেই পাইপ বসানোর জন্য কাটে, ইলেকট্রিক লাইনের জন্য তোমার চেজিং করে, হাতুড়ি দিয়ে কংক্রিট ভাঙে। এতে কী হবে? এতে আপনার কংক্রিটের যে কভারটা ওটা তোমার নষ্ট হতে পারে। রডটা যদি উন্মুক্ত হয়ে যায়, ওতে তোমার মরিচা বা তোমার জং ধরবে। যদি কোনো পরিবর্তন করতেই হয় তাহলে ইঞ্জিনিয়ারের সঙ্গে আলোচনা করে আপনাকে করতে হবে। মোটামুটি 28 দিন পর আপনি করুন। আর 6 নম্বর, যেটিকে সন্দেহ করার জন্য নয়, নিজের হিসাব মিলিয়ে দেখার জন্য আপনার মাপটা আপনার জানা দরকার। সহজ নিয়ম কি? ছাদের দৈর্ঘ্য ধরুন তোমার 30 ফুট, প্রস্থ 20 ফুট, মানে তোমার চওড়াটা তোমার 30-20 600 বর্গ ফুট। ওকে, এবার আপনার ছাদটা ধরুন এল শেপ আছে, এল শেপ, তাহলে পুরো ছাদটাকে 2 বা 3টে আয়তক্ষেত্রে ভাগ করুন। তারপর তোমার দৈর্ঘ্য প্রস্থ গুণ করে নিন, হয়ে যাবে। আর সেই দৈর্ঘ্য প্রস্থটাকে সেটা তোমার যোগ করে নেবেন। ঠিক আছে? কী দিয়ে মাপবেন? আপনি 5 মিটার বা তোমার যে তোমার 30 ফুটে যে তোমার টেপ হয়, তোমার টেপ ব্যবহার করুন। বিমের বাইরের প্রান্ত থেকে নয়, যে অংশে বাস্তবে কংক্রিট ঢালা হয়েছে সেখান থেকে মাপটা নিন। এভাবেই আপনি আপনার নিজের মাপ মিলিয়ে নিতে পারবেন। আপনাকে মাথায় রাখতে হবে, একটি ভালো ছাদ শুধু ভালো রড, সিমেন্ট বা বালিতে তোমার তৈরি হয় না। সঠিক মিশ্রণ, ঠিকমতো কম্প্যাকশান,
কিউরিং করা আর সঠিক সময়ে শাটারিং খোলা, এর ওপর কিন্তু আপনার ছাদের আয়ু নির্ভর করে। এই ভিডিওতে আমি চেষ্টা করেছি ইঞ্জিনিয়ারিং তথ্য সমৃদ্ধ সহজ বাংলায় তুলে ধরতে, যাতে সাধারণ মানুষ নিজের বাড়ির কাজ আত্মবিশ্বাসের সঙ্গে বুঝতে পারেন। আমি আরিফ, আপনারা দেখছেন আরিফ ভাইকে সাথ। বাড়ি নির্মাণের আরও গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।